আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম উত্তর নাও। আলহামদুলিল্লাহ, ছোটদের কোর্সে আমরা আজকে দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি, এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আমরা এইখানে তোমাদের জন্য যে টপিক ওয়াইজ যে বিভিন্ন বিষয় রাখছি, সেটা হচ্ছে তুমি একজন ভালো মুসলিম হওয়ার জন্য তোমার কি কি গুণাবলী দরকার, ভালো মানুষ হওয়ার জন্য কি গুণাবলী দরকার, এবং পর্যায়ক্রমে তুমি সালাত, প্র্যাকটিক্যাল সালাত কিভাবে শিখতে পারবা, যে সালাতে তোমার পড়তে গেলে তোমার কি কি ভুল হয়, যেগুলো অনেক সময় হয়তো স্কুলে দেখায় না বা মাদ্রাসায় দেখায় না। তো এই বিষয়গুলো আস্তে ধীরে যাতে তুমি পর্যায়ক্রমে এখানে ক্লাসগুলোতে শিখতে পারো, তো আমরা এরকম কিছু টপিক বা কোর্স রাখছি। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে একজন ভালো মুসলিম হওয়ার গুণাবলী কি কি। হ্যাঁ, আমি আমার এই সেশনটা নেওয়ার পরে তারপরে তোমাদের মনির স্যার একটা সেশন নিবে, সেটা বিজ্ঞানের খুঁটিনাটি বিষয়ে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। ফাতেমা, তুমি কি বলতে পারবা যে একজন মুসলিম হওয়ার জন্য কি গুণাবলী দরকার? যে কোনো একটা গুণাবলী যে এটা থাকা দরকার তোমার কাছে মনে হয় যে আমি একজন ভালো মুসলিম, আমাকে ভালো মুসলিম বলবে, বাবা আমি ভালো মুসলিম, তো আমার কি গুণাবলী থাকা দরকার? সালাত আদায় করা, তাই না? নামাজ পড়া। আচ্ছা, আর কোনো? শিফা বলে দেখি একটা। ও বলছে সালাত আদায় করা, নামাজ পড়া, এটা একটা গুণাবলী। আচ্ছা, শিফার কিছু হ্যাঁ, আচ্ছা, ওই মানে সালাত আদায়টা করতে হবে সময় মতো, মানে অবহেলা করা যাবে না, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা একটা পয়েন্টে আসি। ধরো আমি প্রথম যে পয়েন্টটা রাখছি সেটা তুমি যদি একজন ভালো মুসলিম হতে চাও, তাহলে তোমাকে আল্লাহকে স্মরণ রাখতে হবে। কি করতে হবে? আল্লাহকে স্মরণ রাখতে হবে। তার মধ্যে ফাতেমা যেটা বললা, এই সালাত, এটা কিন্তু আল্লাহকে স্মরণ রাখা, তাই না? সালাত কয়বার আদায় করবা? তাহলে তুমি যে 5 বার সালাত আদায় করবা, এটাও তুমি কাকে স্মরণ রাখতেছো? আল্লাহকে স্মরণ করে। কারণ তুমি অনেক সময় ভুলে যেতে পারো আজান হয়েছে, তাহলে তুমি আল্লাহর স্মরণে কি করবা? এবং এটা আল্লাহর হক। কার হক? তুমি যে সালাত আদায় করবে, এটা কার হক? আল্লাহর হক। আর কিভাবে তুমি আল্লাহকে স্মরণ করতে পারো? এখন আল্লাহ যেগুলো তোমাকে আদেশ করছে, পালন করতে বলছে, সালাত আদায় ছাড়া আর অনেক কিছু করতে বলছে যেগুলো, এগুলো যদি তুমি আদেশ পালন করো, কি করো? আদেশগুলো পালন করো, তাহলে আল্লাহকে স্মরণ রাখা হবে। আর কিভাবে স্মরণ রাখতে পারো? নিষেধ যেগুলো করছে, যেগুলো করা যাবে না, এগুলো থেকে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। যে কোনো পাপ কাজ বা নিষেধ, তাহলে নিষেধ থেকে কি করা? বিরত থাকা। তাহলে নিষেধ কোনগুলো? আমরা যেগুলো নিষেধ করছে ওগুলোকে আমরা বলি পাপ কাজ। কি বলি? পাপ, তাই না? তাহলে এই পাপ কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এবার ধরো তুমি সকালবেলা ফজরে সালাত আদায় করতে পারতেছ না, তার মানে অনেক সময় আজান কিন্তু আমরা শুনি, ধরো অলসতা করে উঠা হয় না। আজান অনেক সময় কানে যায়, বা আম্মু হয়তো ডাক দিচ্ছে, কিন্তু আমার কি হয়, ওই সময় একটু অলসতা লাগে, শয়তানা মনে হয় একটু পা টিপা শুরু করে, তাই না? শয়তানা মনে হয় নানান কুমন্ত্রণা দেয়, তখন আমি আর উঠতে পারি না। হ্যাঁ, তাহলে ওই সময় যদি আমার মাথায় এই সজাগ দৃষ্টি আসে যে আল্লাহ তাআলার এটা আদেশ, এটা না পড়লে তো আমি আল্লাহর হকটা আদায় করলাম না, গুনাহগার হয়ে গেলাম, এটা যদি তাৎক্ষণিক মাথায় আসে, সন্তানের কুমন্ত্রণা থেকে আমি দূরে দূরে থাকতে পারি, তাহলে আমি আল্লাহকে স্মরণ রাখলাম। এই স্মরণকে আবার বলে জিকির। কি বলে? আল্লাহকে যদি স্মরণ রাখতে পারি, তার মানে আল্লাহর জিকিরের মধ্যেই আছে। আমি কিসের মধ্যে আছি? আল্লাহর এই জিকিরের মধ্যে আছে। কিন্তু যে আমি সালাত আদায় করতেছি, তার মানে আল্লাহর জিকিরের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? আল্লাহ তাআলার জিকিরের মধ্যে আছে। তারপরে আমি যখন আর কি কি আদেশ করছেন আল্লাহ তাআলা, বলো দেখি। সালাত আদায় ছাড়া যেমন তুমি এই যে বড়দের প্রতি সম্মান করা, বাবা মা, তাহলে তাদেরকে সালাম দেওয়া। হ্যাঁ, সালাম দাও। হ্যাঁ, 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 সালাম বাসায় যখন প্রবেশ করবা তখন সালাম দিতে হবে, বাবা মা দিয়ে থাকুক। রাস্তাঘাটে যদি মুরব্বী দেখো, সালাম দিতে হবে। যেমন এখন অনেকে কিন্তু সালাম দেয় না, আগে যেভাবে দিত। এখন দেখবা রাস্তাঘাটে হাঁটলে মুরব্বীরা যাচ্ছে, অনেকে স্কুলের ছেলে মেয়ে যাচ্ছে, মাদ্রাসার ছেলে মেয়ে যাচ্ছে, তারা কি করে না, সালাম ঠিক মতো দিচ্ছে না। কিন্তু সালামটা দিতে হবে, তাই না? আচ্ছা, আর কি করতে হবে?
আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের হচ্ছে দিনই জ্ঞান অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? দিনই জ্ঞান অর্জন। দিন মানে কি, ধরা শিফা পড়ে হচ্ছে স্কুলে পড়ে, কিন্তু তার বাবা মার যে তাকে কিছু দিন শিক্ষা দেওয়া কর্তব্য, এটা বাবা মার উপর ফরজ। এবং শিফারও তার নিজে কিছু দিন শিক্ষা করা, ধর্মের কিছু বিষয় শিখা, এটা তার উপর ফরজ। এই জ্ঞানটুকু, ন্যূনতম জ্ঞানটুকু তার থাকতে হবে, যে সালাতটা কিভাবে আদায় করতে হয়, কোরআনটা সহি শুদ্ধ কিনা, শিক্ষা কিনা, এগুলো হচ্ছে তা। আল্লাহ তাআলা কিন্তু প্রথমে যে পড়তে আদেশ করছে, কি করছে? ইকরা, পড়ো, হ্যাঁ, আল্লাহর নামে। তো এই আদেশগুলো আমাদের কি পালন করতে হবে, দিন জ্ঞান অর্জন করতে হবে, এবং যে কোনো নিষেধ থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। তাহলে কি হবে? তাহলে আমি কিসের মধ্যে থাকলাম? আল্লাহর স্মরণের মধ্যে থাকলাম। কিসের মধ্যে? আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরের মধ্যে থাকলাম। যদি আমি এই কাজগুলো করি, এটা নাম্বার ওয়ান। এটা অবশ্যই আমাকে একজন ভালো মুসলিম হতে গেলে আল্লাহর স্মরণের মধ্যে থাকতে হবে। কি স্মরণের মধ্যে একটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা, আল্লাহর হক। আল্লাহর হকের মধ্যে আর কিছু আছে? আল্লাহর হকের মধ্যে আরো আছে, যেমন হচ্ছে তুমি এই সালাত আদায় করবা, এই ইবাদতটা খুশুর সাথে করা। খুশুর সাথে মানে হচ্ছে তুমি একদম মনোযোগের সাথে একাগ্র চিত্তে করবা। ওই মাথায় অন্য কিছু আসবে না, হ্যাঁ, ক্লাসের কথা মনে পড়বে না। এটা একদিনে হবে না, কিন্তু এটা চর্চাটা করতে হবে, যে আমি যখন ইবাদত করব, যখন সালাতে দাঁড়াবো, তখন মাথায় যাতে অন্য কিছু না আসে। এজন্য তুমি আরো একটু চেষ্টা করতে পারো যে সূরাগুলো, এগুলো একটু অর্থ শেখার চেষ্টা করতে পারো। সূরা ফাতিহার অর্থটা, অর্থ বা একটু বুঝলে কি বলতেছো, আল্লাহর কাছে কি বলতেছো, কি চাচ্ছ, এটা যদি বুঝো, তাহলে কিন্তু তোমার হচ্ছে নামাজে আরো মনোযোগ হবে, খুশু বাড়বে। হ্যাঁ, তাহলে তো তুমি যে নামাজে শুধু সালাত আদায় করবা তা না, অনেকদিন সালাত আদায় করলে আর কোনো পরিবর্তন হচ্ছে না নিজের মধ্যে। কি জন্য হচ্ছে না? কারণ তুমি সালাতটা খুশু একাগ্র চিত্তে পড়তে পারতেছো না। সালাদটা তুমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছ এবং আল্লাহকে কিছু বলতেছো, আল্লাহর কাছে কিছু চাচ্ছ। কি চাচ্ছ এটা যদি জানো এবং সেইভাবে যদি তুমি পড়ো, তাহলে কিন্তু তোমার এটা কি হবে? নিজের মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ, যে সালাত আদায় করতেছে এবং তোমার মধ্যে একটা পরিবর্তন আসতেছে। কিন্তু পরিবর্তন আসেনি কেন? সালাতটা ঠিক মতো আদায় হচ্ছে না খুশুর সাথে। তাহলে তোমার কোনো ইবাদত খুশুর সাথে করা, এটা আল্লাহর হক। এটা কি আল্লাহ? আল্লাহর আর কোনো হক আছে? আছে। আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না, এটাও আল্লাহর হক। আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। শিফা, শরিক করা মানে বুঝো? শিখ, শরিক করা মানে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের হচ্ছে রিজিক দেন, তিনি আমাদের লালন পালন করেন, রব। হ্যাঁ, তারপর আল্লাহ তাআলা অনেক গুণবাচক নাম আছে। কয়টা গুণবাচক নাম আছে? হ্যাঁ। তো এগুলোর সাথে কাউকে অংশীদার করা যাবে না। মানে আমি বলতে পারবো না যে অমুকে আমার এটা দিতে পারে, অমুকে আমাকে ভালো করছে, অমুক কবিরাজ আমার ভালো করছে, ডাক্তার। হ্যাঁ, এই সবগুলোর কৃতিত্ব কে পাবেন? আল্লাহ তাআলা পাবেন। কে? আল্লাহ তাআলা। কারণ তিনি সবকিছু নিয়ন্ত্রণ কর্তা, তাই না? তিনি রিজিক দাতা, তিনি সবকিছু করতেছেন। যদি বাবা আল্লাহ তাআলার রিজিক থেকে একটু কষ্ট করে সেগুলো আমাদের বাসায় নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে আসে, খাবার টাবার নিয়ে আসে, কিন্তু এগুলা সর্বোপরি ভাবে কে? এই যে মাঠে যে ফসল ফলে, কে ফলান বলেন তো? হ্যাঁ, অনেকের ফসল নষ্ট হয়ে যায়, ঝড়ে নষ্ট হয়ে যায়, বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। তো এই যে ফসল ভালো আছে, এই ফসলগুলো মাঠে থেকে ঘরে আসতেছে, তাহলে এটা নিয়ন্ত্রণ কর্তা কে? এজন্যই মানে সবকিছু আমাদের রিজিক থেকে শুরু করে যাবতীয় বিষয়ে নিয়ন্ত্রণ কর্তা কে? আল্লাহ তাআলা। এজন্য আমরা কারোর সাথে ওইভাবে বলতে পারবো না যে অমুক ডাক্তার ভালো করছে, হ্যাঁ, অমুক কবিরাজ আমাকে ভালো করছে, এগুলো আমরা বলতে পারবো না। এই বললেই কি হয়ে যাবে? শরিক করা হয়ে যাবে। কি হয়ে যাবে? শরিক করা। আচ্ছা, তাহলে আমরা আল্লাহকে স্মরণের পর আমরা দেখি আমাদের মধ্যে আর কি কি গুণাবলী থাকলে আমরা ভালো মুসলিম হতে পারবো। তাহলে আমাদের 5বার স্মরণ থেকে কিন্তু কোনোভাবেই ভালো মুসলিম হতে গেলে, ভালো মানুষ হতে গেলে 5বার স্মরণ মানে 5 ওয়াক্ত সালাত থেকে কোনোভাবেই বিরত থাকা যাবে না। যে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়তেছে সে কিন্তু এখনো ভালো মুসলিম হতে পারে নাই, তাই না? 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে পড়ে, 1 ওয়াক্ত পড়ে না। এই সাফিয়া, তুমি শুনতেছো? কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এবং আস্তে আস্তে এই ইবাদতের মধ্যে আরেকটু কি মনোযোগ নিয়ে আসতে হবে, তাই না? পড়ি না, আর মনোযোগ আসবে কি? মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না, 1 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি, হ্যাঁ, এভাবে মনোযোগ আসবে?
5 ওয়াক্ত পড়তে পড়তে এবং আস্তে আস্তে ধীরে আমার আরো মনোযোগ বাড়াতে হবে। হ্যাঁ, তাহলে এটা আমাদের 100-তে 100 থাকতে হবে। কি থাকতে হবে? 100-তে 5 ওয়াক্ত সবসময়, কোনো মিস করা যাবে না। ওই যে এর আগে সাদিকা ছিল না, ও যেমন কোনো ওয়াক্ত সালাত মিস করে না, একদম অসুস্থ থাকলেও ইশারায় পড়ে, ছোট তাও ইশারায় পড়ে, দেখছেন? তাহলে এইরকম হতে হবে, মানে কোনো অবস্থাতেই আমার সালাত কি করা যাবে না, মিস করা যাবে না, যে পড়লে পড়লাম এরকম না, সালাতের বিষয় এরকম না, এরকম করা যাবে না। আচ্ছা, তারপরে আমাকে কি করতে হবে? তারপরে আমার মধ্যে হচ্ছে ধরো সহানুভূতি, বুঝো তোমরা? সহানুভূতি, তারপর হচ্ছে দয়া। আচ্ছা, এটা ভালো মানুষ হওয়ার জন্য তোমার সহানুভূতি, এবং ভালো মুসলিম হওয়ার জন্য সহানুভূতি বা দয়া থাকা দরকার। ধরো এখন হচ্ছে ফিলিস্তিনে তুমি একটা ভিডিও দেখতেছো, যে ফিলিস্তিনে কি হচ্ছে, অনেক শিশু, তাই না? অনেক শিশু হচ্ছে বোমার আঘাতে মারা যাচ্ছে, তারপর হচ্ছে অনেক সময় লাশ বোমার আঘাতে উপরে উঠতেছে। তো তোমার এই দৃশ্যটা দেখে, তারা যেহেতু মুসলিম, তোমার মধ্যে একটা সহানুভূতি কাজ করতে হবে, একটা দয়া আসতে হবে, তাই না? তুমি কিছু করতে পারো আর না পারো, তোমার কিছু করতে পারতেছ না, তাহলে অন্তত তোমার হাতটা আল্লাহর কাছে উঠে যাবে, যে হচ্ছে সালাতের মধ্যে, সালাতের পরে, হ্যাঁ, তোমার হাতটা কি আল্লাহর কাছে উঠে যাবে, যে আল্লাহ তাআলা তুমি তাদেরকে এই অত্যাচার থেকে, হ্যাঁ, তুমি তাদেরকে রেহাই দাও। এটা সহানুভূতি থেকে উঠে যাবে, কি সহানুভূতি থেকে এই দোয়াটা তোমার আসবে। আর তুমি যদি সহানুভূতিশীল না হও, তোমার মধ্যে ওই দয়া মায়া না থাকে, তাহলে কিন্তু আসবে না, তাই না? যে ওরা ওইখানে মরতেছে, আছে আমার কি, এরকম হলে তো আর হলো না, আমি তাহলে ভালো মানুষও হলাম না, ভালো মুসলিমও হলাম। তাহলে মানুষের প্রতি তোমার একটা সহানুভূতি বা দয়া থাকা, এটা কিন্তু তোমার একজন ভালো মানুষ হওয়ার এবং ভালো মুসলিম হওয়ার গুণাবলী। তোমার এটা থাকতে হবে। আশেপাশে কেউ কার কোনো কষ্ট হচ্ছে, ওটা দেখে তোমার সহানুভূতি, এবং বাড়ির আশেপাশে যদি দেখো যে কারো কষ্ট হচ্ছে কেউ, তাহলে তুমি কষ্টটা একটু দূর করার চেষ্টা করতে হবে, হ্যাঁ, যেভাবে হোক। এবং ধর খাবারে যদি কষ্ট হয়, তাহলে মাঝে মাঝে একটু কষ্ট করে নিজের খাবারটা একটু নিয়ে যেতে হবে পাশের বাসায়। তুমি জানো যে পাশের বাসায় মাঝে মাঝে খেয়ে থাকে, মাঝে মাঝে না খেয়ে থাকে, হতে পারে। ধরো হচ্ছে ওনার কোনো বিদ্যা, তার স্বামী মারা গেছে, এখন ছেলেরা ওইভাবে দেখে না, তুমি এই বিষয়টা জানো, সে কোন একভাবে তুমি জানো, তোমার আম্মুর মাধ্যমে হোক, যাই হোক, তা তোমার মধ্যে মাঝে মাঝে এটা আসবে যে আজকে ভালো রান্না হয়েছে, তাহলে আমি একটু বাটি করে ওনার বাসায় দিয়ে আসি, ওই বিদ্যা মহিলাকে দিয়ে আসি, যে ছেলে মেয়ে ভালো করে দেখে না, তারপরে হচ্ছে ওনার স্বামীও নেই, অসহায়। তাহলে তোমার মধ্যে এইটুকু সহানুভূতি কাজ করতে হবে, যে মাঝে মাঝে আমি কি করব, খাবারটা কিছু দিয়ে আসবো। হ্যাঁ, বুঝতে পারতেছো? আচ্ছা, তারপর যেটা হচ্ছে, তুমি যদি আরো ভালো মুসলিম হতে চাও, তাহলে তোমার মধ্যে সবর বা ধৈর্য থাকতে হবে। কি থাকতে হবে? সবর বা ধৈর্য। তুমি হচ্ছে কোনো কারণে খুবই অসুস্থ, ধৈর্যহারা হয়ে গেলা, যে আল্লাহ খেলে আমার এই অসুখ দেয়, শেষ। তাহলে তোমার ইমানের সাথে সাংঘর্ষিক কথাটা, যে আল্লাহ খেলে আমার এই অসুখ দেয়। তোমার এইটুকু ধৈর্য থাকতে হবে, কারণ তুমি একজন ভালো মুসলিম, যে তুমি তুমি অসুখে ভুগো, যে কোনো কষ্ট দুঃখ কষ্ট থাকো, তোমার হচ্ছে আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ তাআলা এর মধ্যে আমার জন্য কোনো কল্যাণ বা ভালো কিছু রাখছেন আমার জন্য। এই ভাবনাটা তোমার মধ্যে আসতে হবে। কখনো তুমি ধরো 1 সপ্তাহ আগে কোনো অসুস্থ ছিল, জ্বর ছিল, এই ছিল, আবার ধরো 2-1 সপ্তাহ পরে আবার অসুস্থ হয়েছে, হ্যাঁ, তখন তুমি কোনো কারণে অন্যদের মতো মুখ ফুটে বলেই ফেললা, খালি আল্লাহ আমারই দেখছে, আমারই খালি জ্বর দেয়, আমারই খালি অসুখ দেয়, হ্যাঁ, এভাবে যদি বলে ফেলো, তাহলে কি হলো না, তোমার কি নাই? সবর বা ধৈর্য নাই। হুম। আর এখানে একটা পয়েন্ট যেটা হচ্ছে, আল্লাহ তাআলা যে আমাদের পৃথিবীতে পাঠাইছেন, পৃথিবীতে তোমরা যেমন বার্ষিক পরীক্ষা দাও, বিভিন্ন পরীক্ষা দাও, পরীক্ষার হলে থাকো, মঞ্চে থাকো, তার চেয়ে বড় পরীক্ষা হচ্ছে এই যে পৃথিবীতে আসো। এটা একটা পরীক্ষাগার, এটা একটা পরীক্ষার হল। এটা কি পরীক্ষার হল? কারণ আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে এইখানে তোমাদের জন্য জন্ম মৃত্যু যা বা তোমার এই পৃথিবীতে যে আসছো, এটার আল্লাহ তাআলা শুধু এটাই দেখবেন, কে ভালো কাজ করে, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। হুম। যে এখানে শিফা উত্তম নাকি ফাতেমা উত্তম নাকি সাফিয়া উত্তম? সাফিয়া কি মানে চাল চলনে আচার ব্যবহারে ভালো, ভালো ভালো কাজ করে, অমুককে সাহায্য করে, নিজের সালাত আদায় করে, কে আসলে আমলের দিক থেকে তোমাদের মধ্যে সর্বোত্তম? তোমাদের যদি এই পৃথিবীতে না পাঠাইতো,
তোমাদের এই যে এই পরিস্থিতিতে না পড়তা, আশেপাশে মানুষের অভাব না থাকতো, তাহলে তো বোঝাই যেত না তুমি কিভাবে ভালো। হ্যাঁ, তাহলে তুমি তোমার আমলগুলো কতটুকু উত্তম এটা কিভাবে বোঝা যাবে? এই পৃথিবীতে যতদিন থাকবা, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এর মধ্যে যে তুমি আমলগুলো করবা, এর মধ্যে হয়তো শিফা সবচেয়ে ভালো হয়ে যাবে, আমলের দিক থেকে উত্তম হয়ে যাবে, আমলের পাল্লা তার ভালো হবে, অনেক অনেক ভালো কাজ করছে, সালাত আদায় করছে, পাশাপাশি আরো যত ভালো কাজ আছে সব করছে, তাহলে শিফার আমল থাকবে একদম পাহাড় সমান, তাই না? তারপরে যদি তোমরা কেউ এতটুকু না করে থাকো, কম কম এরকম, তাহলে আমলের দিক থেকে উত্তম, এটা কে উত্তম এটা প্রমাণ করার জন্য কিন্তু তোমরা এখন পৃথিবীতে আসো। তাহলে প্রতিনিয়ত তোমার ভালো আমল করার চেষ্টা করতে হবে। কি করতে হবে? ভালো আমল করার চেষ্টা করতে হবে। এবং কোনো কারণে তুমি কোনো কিছু চাইলা পাইলা না, তুমি কারণ অসুস্থ আছো বা নানা দিকে তুমি কোনো বিপদে আছো, কষ্টে আছো, তো সেসব ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে, আলহামদুলিল্লাহ বলে হাসি মুখে থাকতে হবে। হ্যাঁ, এত করা যাবে না, এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার এই কষ্টটা লাঘব করো। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে ছোট্ট আর একটা দুটো পয়েন্ট বলে আমি শেষ করতেছি। হ্যাঁ, তারপরে আমাদের যে মনীষ স্যার তোমাদের একটা বিজ্ঞান একটা সেশন নেবে। এর মধ্যে একটা হচ্ছে, তো আমরা অনেকেই ধরো পরিষ্কার পরিচ্ছন্নতা এই বিষয়ে তেমন হচ্ছে খেয়াল রাখি না, কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের কিন্তু একজন ভালো মুসলিম হওয়ার জন্য জরুরি। আমি যে রুমেতে থাকি, হ্যাঁ, তো সবসময় মা এসে কিন্তু রুমটা পরিষ্কার করে দিবে, এটা যদি হয়, মা তো অনেক কাজে ব্যস্ত থাকে, তাহলে নিজের রুম অপরিষ্কারও থেকে যাবে, মাঝে মধ্যে রুম অপরিষ্কার থাকবে, বিছানা অপরিষ্কার থাকবে, টেবিলটা, পড়ার টেবিলটা অপরিষ্কার থাকবে, এতে করে অসুস্থতা হওয়ার, যেমন ডাস্ট অ্যালার্জি বা ধুলাবালি, এটা তো সমস্যা আছে। তাছাড়া সমস্যা কি? কারণ ইসলাম তোমার শিক্ষা দেয় হচ্ছে তুমি থাকবা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি, তোমার পোশাক আশাক পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে, পরিপাটি হবে, তারপরে হচ্ছে তুমি যেখানে বসবাস করবা সেই রুমটা পরিষ্কার হবে, তুমি ইবাদত করবা, তাই না? একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুমে পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে তুমি যা ইচ্ছা তাই, এরকম হলে তো একজন ভালো মুসলিম তোমাকে বলবে না। অন্য যারা অন্য ধর্মের, তারা বলবে একজন মুসলিম তো এরকম, মুসলিম একজন ময়লাযুক্ত আর একজন মুসলিম অনেক পরিপাটি। এটা যে তাদের কাছে মেসেজ যেতে হবে, যে যারা অন্য ধর্মের, কোন হিন্দু বা সে দেখবে যে একজন মুসলিম পরিপাটি, একজন মুসলিম অনেক দয়াবান, একজন মুসলিম যে কারোর প্রতি দয়া করে, একজন মুসলিম চাল চলন হাসি মুখে, সবসময় হাসি মুখে কথা বলে। এই বিষয়গুলো যখন জানবে তারা উদ্বুদ্ধ হবে, তাই না? তো তোমাদের স্কুলে তো থাকে, মাদ্রাসায় না থাকলে স্কুলে যে একজন হিন্দু বা অন্য ধর্মের পড়ে না, তো তারা কি করবে? শিফারে দেখে উৎসাহ দিতে হবে, যে শিফা একজন মুসলিম মেয়ে, তো সে এরকম 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 এত ভালো, এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর চাল চলন, কারোর সাথে কখনো খারাপ কথা বলে না, কোনো বকা দেয় না। এই বিষয়গুলো যখন আসবে তারা কি করবে? উৎসাহিত হবে। হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। হ্যাঁ, এবং এটা নিজে থেকে চেষ্টা করতে হবে, যে সবসময় যদি বড়রা করে নাও দিতে পারে, আমি নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন, এই চেষ্টাটা আমার করতে হবে। শেষে আমি যেটা বলবো, এটা দিয়ে শেষ করতেছি, সেটা হচ্ছে আমাদের লজ্জাশীল হতে হবে। কি হতে হবে? লজ্জাশীল। এই লজ্জাশীল হওয়া, এটাও কিন্তু একজন ভালো মুসলিমের গুণাবলী। যে যত লজ্জাশীল, সে তত ভালো মানুষ, তত বিনয়ী, এবং সে তত সবার কাছে গ্রহণযোগ্য। এখন বলবা, অনেক ক্ষেত্রে ধরো, যেমন বাসায় কোনো মেহমান আসছে, হ্যাঁ, মেহমান আসলে তোমাকে বলতে যে হচ্ছে তুমি এই খাবারটা নিয়ে যাও, তুমি যাচ্ছ না, তুমি লজ্জা করতেছো, তাহলে এটা ভালো। এখন আম্মু ধমক দিচ্ছে, এই যাও না কেন, তোমার বললাম। আম্মু ধমকের চেয়ে তোমার লজ্জা পাওয়া জরুরি, কারণ এই ধমকের কারণে তুমি যাওয়া শুরু করলে, বাসায় ধরো অপরিচিত মেহমান আসছে, একটা হচ্ছে তুমি চেনো, আরেকটা হলো অপরিচিত। অপরিচিত কেউ আসছে, তুমি এখানে যাচ্ছ না, ছুটে হয়েও যাচ্ছ না, একটা লজ্জা করতেছো, এই লজ্জাটা তোমার মধ্যে থাকা জরুরি। এটা যদি আমরা মাঝে মাঝে ধমকও দিয়ে ফেলি, তাও তুমি এই লজ্জাটা করতে হবে। কারণ যার যত লজ্জা, এই যে এসবকে তুমি যাচ্ছ না, তার মানে এখানে একটা পর্দার বিষয় আছে, তুমি যাচ্ছ না, অবশ্যই এখানে কি কিসের বিষয় আছে? অপরিচিত কারোর কাছে অবশ্যই যাওয়া যাবে না, একটা পর্দার বিষয় আছে তোমার মধ্যে। কিন্তু আপনি আপনি অনেক সময়, ছোটরা কিন্তু অনেক সময় যায় না, ধরো অপরিচিত আসলে যাও, একটু লজ্জা হয় না? এই লজ্জাটাকে কিন্তু তোমার হচ্ছে দিয়ে রাখতে হবে। এই লজ্জাটা কোনো কারণে ছাড়া যাবে না। তাহলে তুমি এই লজ্জাটা যদি থাকে, পোশাক আশাকে তুমি লজ্জাবতী হওয়া, যে হচ্ছে এই পোশাকটা পরে যাওয়া যাবে না, এই পোশাকটা শালীন না, এই পোশাকটা এতটা আবৃত্তি করে রাখে না। অন্যরা অনেক ভাবে যায়, কেউ দেখি বোরখা না পরে যায়, কেউ উন্না না পরে যায়, নানান ভাবে রাস্তাঘাটে চলে। কিন্তু আমি
আমি লজ্জাশীল, তাই না? আমি হচ্ছে বোরখা পরে বের হই, পর্দা করে বের হই, তাই না? অন্যরা যায় মনেতে করুক, ও লজ্জাশীল না, পরিবার থেকে শিক্ষা পায়নি, ও যেমন খুশি তেমন চলে, যা ইচ্ছে তাই করে। কিন্তু আমি তো সেটা করবো না। আমি একজন ভালো মুসলিম, আমি আমার হচ্ছে পরিবার আমাকে এটা শিক্ষা দেয়, আমি এই শিক্ষা নিতেছি, তাহলে আমি কি করব? আমি অবশ্যই বাইরে বের হলে এই যে হিজাব পরবো, বাইরে বের হলে বোরখা পরবো, সবসময় খেয়াল রাখবো। কেউ সামনে আসলে তখন আমি হিজাব পরে যাবো, যে অপরিচিত কারোর সামনে যেতেই হয় তখন হিজাব পরে যাব, তাই না? মাথা খোলা রাখবো না। এই বিষয়গুলো আমার মধ্যে কিন্তু আসবে যদি আমি কি হই, লজ্জাশীল হই। তো আমাদের এইখানে যে বিষয়টা, আমরা অনেক অভিভাবক অনেক ক্ষেত্রে পোলাপানের লজ্জাটা ভেঙে দেয়, বলি যে এই এত লজ্জা করে কি আছে। কিন্তু লজ্জা অবশ্যই করতে হবে, এবং লজ্জা যার যত বেশি সে তত ভদ্র মানুষ, সে তত ভদ্র মানুষ, ভদ্র মুসলিম। বুঝতে পারছো? তাহলে আমার লজ্জাটা আমার মধ্যে থাকতে হবে। কোন কারণে দেখো তোমার মধ্যে লজ্জা নাই, তুমি যেখানে সেখানে যাও, যেখানে সেখানে দৌড় দাও, তাহলে ভাববা তোমার মধ্যে লজ্জা কমে যাচ্ছে। কি কমে যাচ্ছে? লজ্জা কমে যাচ্ছে। লজ্জারও চর্চা করতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ আজকে এগুলো থাকলো। আমরা হচ্ছে তাহলে ভালো মুসলিমের গুণাবলীর মধ্যে কি কি বললাম? প্রথমটা যেটা মুছে দিচ্ছে, এটা কি ছিল? আল্লাহর জিকির ছিল, আল্লাহকে স্মরণ। আমরা যেমন নামাজের মধ্যে স্মরণ করি, কোন একটা কাজ যেটা আল্লাহ আদেশ করছেন ওটা পালন করতে হবে, যেটা নিষেধ করছেন পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। 2 নম্বরে আমরা কি বললাম? আমাদের একটা সহানুভূতি, দয়া থাকতে হবে। 3 নম্বরে কি বলছি? আমাদের মধ্যে ধৈর্য থাকতে হবে, সবর থাকতে হবে। 4 নম্বরে পরিষ্কার পরিচ্ছন্নর কথা বললাম। আর 5 নম্বরে লজ্জাশীল হওয়ার কথা বললাম। হ্যাঁ, তাহলে এই গুণাবলী আমাদের অর্জন করতে হবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। সালামু আলাইকুম।